5টা কাজ যদি জীবনে কোনো মানুষ করতে পারে, কয়টা কাজ? যারা বলেন কয়টা কাজ? 5টা কাজ যদি আপনি করতে পারেন, কবরের ভিতর আপনাকে শোয়ানোর পরে মুনকার নাকির ফেরেশতা আপনাকে প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করবে আপনাকে, ভয় দেখাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কোন মুনকার নাকির হাত থেকে বাঁচা লাগতো না? কোন লাগতো? আরে মুনকার নাকির আসিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। এই কারণে তার আগে দেখাইবো, দেখাইলে থেকে মুক্ত করব, যাতে বুঝে আসলে আমি কত বিপদ থেকে উদ্ধার হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর একজন বেঈমান ব্যক্তিকে যখন প্রশ্ন করে, বেঈমান ব্যক্তিকে প্রশ্ন করার পরে সে উত্তর দিতে পারবে না, সব প্রশ্নের পরে বলো লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা বলার পরে তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। বেহেশত দেখে সে পাগল হয়ে যাবে। আহ, এত সুন্দর বেহেশত, বেহেশত সুন্দর গ্রান আসছে, পাখিদের কলরব আসছে, এত সুন্দর একটা পরিবেশ। বেহেশতি হাওয়া কবরের মধ্যে বইতে শুরু করবে। ওই বেঈমান ব্যক্তি খুশিতে লাফাই তুলবে। একটু পরে ফেরেশতা ডাক দিয়া কয়, বাবা অত লাফাইও না, লাফাইও না। ও কেন লাফাইতাম না? ওই যে বেহেশত আছে এর লাগে লাফাইতেছি। ওই বেহেশত দেখতেছো এত নিয়ামত, তুমি আজকে বেঈমান, আজকে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না, এই জন্য আজকের এই বিশাল বিশাল বড় নিয়ামত থেকে, বিশাল বেহেশত থেকে আল্লাহ তোমারে বহিষ্কার করে ওই দেখো তাকায়া তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। মুনকার নাকিরের উত্তর না দিতে পারলে কি কবরে শান্তি লাগবে? কিন্তু একটা ফেস আছে, ইমানদারের প্রশ্ন করলে উত্তর দেলবো, দেওয়ার পরে তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেবে। নাউজুবিল্লাহ। এটা সুবহানাল্লাহ কথা না। ইমানদার প্রশ্নের উত্তর দিলছি আল্লাহকে জাহান্নাম খুলে দিব, এটা কি সুবহানাল্লাহর কথা? তো ফেস আছে না, এটা হুজুর করতে বললেন। হাদিসে আছে কি, ইমানদার যখন উত্তর দিব তখন তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হইব। তখন ইমানদার এটা দেখে ছটফট করতে থাকবো। একটু পরে ফেরেশতা ডাক দিয়ে কই, এই যে জাহান্নামটা দেখতাছো, এটা তো তোমার ভালাই কি মনে হলো? ভাই সর্বনাশ, আমার তো জীবন সারকার হয়ে যাবো গা। কই, এই যে তুমি আজকে প্রশ্নের উত্তর দিছো, তুমি ইমানদার হইছো, এই জন্য তোমার এই আযাব থেকে আল্লাহ মুক্ত করছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন, আমি আমার মেইন কথার মধ্যে ঢুইকা যাব। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যাইতে হবে কি হবে না? কবরে যাইতে হবে কি হবে না? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। ঠিক না বেটি? বড়ই পাতা গরম পানি, আনবে কেউ আতর দানি। বড়ই পাতা গরম পানি, আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে জারের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কইতাম না একটু কইতাম, শেষ করে লেন এই কোনটা কোন নাকি থামায় দিতাম? যাক, একটু পরে আবার কইম ইনশাল্লাহ, মেইন আলোচনায় যাই।
লাস্ট তো আমরা আল্লাহ কোনটা করি। হয়তো বা আপনি অনেকে হাসছে, অনেকে আবার এটার মর্ম অনুধাবন করছে। এক এক গজলের এক এক সুর, যেটা যেরকম এটা এরকমই দিতে হয়। যারা বুঝছেন তাদের জন্য এটুকুই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ কি করাম, আজকে যে বক্তায় মাইছে উপায় নাই, আমি তাদের পায়ে দোলার সমতুল্য না, কিন্তু আপনারা আমারে আদর করে ডাক দিছেন, এই কারণে আমি আসছি। আপনারা কি আমার প্রতি কেউ গুসা হইছে? কেউ গুসা টুসা হইল না যে ইনশাল্লাহ, কারণ আমি তো নগণ্য, আসলেই নগণ্য, কিন্তু যাকে ভালোবাসি তিনি তো অতি অনন্য। বলেন না সুবহানাল্লাহ। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীর কদমে তারা মাথা লোটায়, মাথা লোটায়, মাথা লোটায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি। কথা বলে ঠিক কিনা? মানুষ আমরা নগণ্য, আসলে আমাদের কোনো সালান নাই, কিন্তু আমাদের সালান একটাই, তিনি দুই জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত হিসাবে আপনি আমাকে আল্লাহ কবুল করছে, সেজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, এখানে আমি আসছি, অহংকারের কোনো কিছুই নাই। এই যে বড় বড় ওলামায়ে কেরাম আসছে, তাদের সোহবত নিতে আসি, আপনাদের দোয়া নিতে আসছি। আল্লাহ তাআলা আমাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করে, বলেন আমিন। মূলত আমি নগণ্য, যদি আমি কই আমি অনন্য তাহলে কিন্তু আমি কিন্তু নগণ্য। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাই, আমরা নাম শুনছেন তো ইনশাল্লাহ। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই, উনি নিজের এত বড় মনে করতেন না, অথচ তিনি বিশাল বড় একজন আল্লাহ বলি। এই হাসান বসরির একটা অভ্যাস ছিল, তিনি যাকে দেখতেন তারে দেখে কইতেন না আমার থেকে লোকটা বালা। বলেন না সুবহানাল্লাহ। কতটুকু বিনয় হইলে মানুষ এই কথাটা বলে যে আমার থেকে আপনি ভালো, মানে বুঝেন কতটুকু বিনয়। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই, উনি যে মানুষকে দেখতো, দেখা বলতো আপনি আমার থেকে অনেক ভালো, আপনি আমার থেকে অনেক ভালো। এইভাবে বলতে বলতে তার জীবন অনেকটাই চলে গেছে। একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো মানুষের সুরতে। তার সাথে একজন মহিলা এবং আরেকটা ছেলে। সে কি করছে, মদের বোতল হাতে নিয়া, বলেন না নাউজুবিল্লাহ, বুঝুন যে আগে মদের বোতল হাতে নিয়া একজন মহিলা আর একটা ছেলে সঙ্গে নিয়া ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সামনে দিয়া হাইটা হাইটা যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি জীবন ভরে কই আইতেছে আপনার থেকে না আমার থেকে আপনি বালা, আমার থেকে আপনি বালা, এটা জীবন ভরে কই আইতেছে। এখন যে মদ খাইতেছে, আচ্ছা এই লোকটার থেকে হাসান বসরি বালা না? কোনটা কই আপনার কোনটা মনে হয় যে একবার মদ খা, এবার থেকে হাসান বসরি ভালো না? অনেক ভালো। তখন হাসান বসরি মনে মনে কয় জীবন ভরাই তো কইলাম যে আমার থেকে মানুষ ভালো, অন্তত এই যে লোকটা যাইতেছে এই লোকটার থেকে আমি ভালো। বলেন না সুবহানাল্লাহ। শেষে কিন্তু ফেস লাগতেছে। বাবা একটু মনোযোগ দেন। এই জন্য অহংকার করা যাবে না। আমার পূর্বের বক্তা ওয়াজ করে গেছে মাওলানা মুখলেসুর রহমান আনসারী, তিনি ওয়াজ করে গেছে হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম নিজের জ্ঞানী ভাবছেন যে আমার মতো জ্ঞান হয়তো এই পৃথিবীতে আরো কারো নাই, কিন্তু তার থেকে খিজিরের জ্ঞান বেশি। খিজির থেকে আপনি নবী, আপনি আমার নবীর উম্মতের জ্ঞান বেশি। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য বোঝা গেছে সব নবীর সর্দার আপনি আমার নবী দু জাহান, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি জীবন ভরা কইছে আমার থেকে মানুষ ভালো, আমার থেকে আপনি ভালো, এভাবে বইলাইতেছে। শেষে একটা লোক মদ খাইতেছে, তারে দেখে বলতেছে না না না, অন্তত আমি ওই লোকটার থেকে বেশি সরস, বলেন না সুবহানাল্লাহ। এটা কার পরীক্ষা? চিন্তা করেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করে। আপনি আমার কয়দিন করছে করেন। এই জন্য একটু পরে সামনে গিয়ে দেখে আপনি একটা নৌকা নদী দিয়ে পানি দিয়ে আইতেছে, আয়া হাসান বসরি এবং এই লোকটার সামনে ডুববে বসছে। নৌকার মাঝে 12 জন লোক আছে। কয়জন? 12 জন লোক আছে। কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে 12 জন লোক আছে নৌকার মধ্যে। নৌকাটা তোল হয়ে গেছে, ডুববে পড়ছে। নৌকাটা যখন ডুবছে তখন এই মদ খাওয়ার বেটা ফাল দিয়ে নামবে, ডুবতে 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 9 জন মানুষের বাঁচাইছে। সুবহানাল্লাহ কইতে না? কয়জন বাঁচাইছে? বাঁচাইছে। কি রে, এই হাসান বসরি কো সর্বনাশটা করছে, আমি কারে কি কইলাম? তখন এই লোকটা আইছে, আইতে কি গো, আমি তো 9 জনকে ডুবতে বাঁচাইলাম, তুমি 3 জনই বাঁচাও, বলেন না সুবহানাল্লাহ। তুমি 3 জনকে বাঁচাইয়া দেখাও, আমি তারারে বাঁচাইলাম। করি দাম নিকালা পানি ফেরস্তা, এই যে দেখতেছো মদের বোতল, এটা মদ না, আমি রং বললে আনছি তোমার পরীক্ষা করার লাগিয়া। আর এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বাইক না। এই যে এরারে মিললে উঠছে, তাহলে তারা কি সাথে থাকতো তো না, কোনটা কবে এই মিললে উঠছে, তার মানে বোঝা গেছে কি সব সময় নিজেরে বড় বাবা যাবে না, যেমন ভাবছিলেন এরকমই থাকতে হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতে চাই রে আগেরটা একটু ভালো আছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুঞ্জার। এসব কিছু না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চাই ছোট বলে তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে, বলেন না সুবহানাল্লাহ। নিজের যত ছোট মনে করবে অতই আপনার আল্লাহ উসাত বানায় দিব, উসাত দিয়ে দিব। ক্ষমতা কার? আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে, যার কাছ থেকে ইচ্ছা সম্মান ইজ্জত ছিনিয়ে নেয়, কেড়ে নেয়। এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কে? আর আওয়াজ করে বলে সমস্ত ক্ষমতার মালিক কে? সে আল্লাহ পাকের উদ্দেশ্যে আপনারা মাহফিলে আসছেন, একটু ধৈর্য ধরেন। আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকবো। আমি আশা করবো যদি আমল করেন 100% বেহেশতে যাবেন, সুবহানাল্লাহ বলে। আলেমরা তো ওয়াজ করবো, এই যে দলিলের একজন লোক আইছে, দলিল যারে পাট্টা পাট্টি